ঢাকার ব্যস্ততার মাঝে আরেকটি অ্যাডভেঞ্চারের পালা শুরু হয়ে গেল। এবার ডেস্টিনেশন শ্রীলঙ্কা। তো এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি, একটু পরে আমাদের ফ্লাইট। অ্যান্ড ইবিএল সিগনেচার লাইট ক্রেডিট কার্ড থাকার কারণে আমরা মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা পাচ্ছি। এয়ারপোর্ট যে আমি ইবিএল মিট অ্যান্ড গ্রিট ফ্যাসিলিটিটা অ্যাভেল করলাম। ইট ওয়াজ সুপার কনভিনিয়েন্ট। জার্নির শুরুতেই স্ট্রেস ফ্রি হয়ে গেলাম ব্যাগগুলো নিয়ে। ওয়েলকাম টু স্কাই লাউঞ্জ। ইমিগ্রেশনটা পার করে আমরা স্কাই লঞ্চে আসলাম অ্যান্ড ইট লুকস অ্যামেজিং। বাই দ্য ওয়ে, ইবিএল স্কাই লঞ্চে কিন্তু অনেক খাবার। স্মেল ইজ রিয়েলি গুড। হিয়ারস দ্য ফুড অ্যান্ড জয়নিং মি ইজ নিহাব রহমান ভাই। তো আমি খাবার খাইতে খাইতে আমার ওইদিকে কার্ড এন্ডোর্সমেন্ট হচ্ছিল, সো ইট ওয়াজ আ ভেরি স্মুথ প্রসেস। Yes, the Sky Lounge is everything, starting from food and you can relax. অনেক কমফি ঘুমিয়ে পড়া যায়। বাই দ্য ওয়ে, ওনারা মাত্র আমাদের একটা রিমাইন্ডার দিল যে আমাদের বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে, সো দে রিমাইন্ড ইউ। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। এয়ারপোর্ট থেকে ল্যান্ড করে আমরা ডিরেক্টলি এখানে চলে আসছি, উইচ ইজ লোটাস টাওয়ার। লোটাস টাওয়ার কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে ওয়ান অফ দ্য টলেস্ট টাওয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু ভিজিট দিস প্লেস ইফ ইউ আর ইন শ্রীলঙ্কা। লোটাস টাওয়ার থেকে আমরা পুরো কলম্বো শহরটা দেখতে পাচ্ছিলাম অ্যান্ড ইট ওয়াজ ব্রেথ টেকিংলি বিউটিফুল। আমরা আমাদের প্রথম দিনটি কলম্বো শহর থেকে শুরু করলাম অ্যান্ড দিস সিটি ইজ ভেরি মডার্ন অ্যান্ড মহাসমুদ্রের পাশ দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল এটা দেখতে অন্যরকমের একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। দিস সিটি ইজ আ মিক্সচার অফ নেচার অ্যান্ড আরবান হাসল অ্যান্ড এখানে অনেক হিস্টোরিক জায়গাও দেখার মতন আছে অ্যান্ড আপনি ইজিলি একদিনই কলম্বো এক্সপ্লোর করতে পারবেন। গত বছর আমি শ্রীলঙ্কাতে এসেছিলাম এবং আমি একটা বিরিয়ানির প্রেমে পড়ে যাই, ওয়ান গল ফেসের এই চিকেন বিরিয়ানি। আই এম ভেরি হাংরি অ্যান্ড আই এম রেডি টু ডিগ ইন। হেভেন। এখানকার ম্যাঙ্গো জুস অনেক রিফ্রেশিং অ্যান্ড ইটস রিয়েলি গুড। শ্রীলঙ্কাতে আমি সব ফুড বিল ইবিএল এর ক্রেডিট কার্ড দিয়ে পে করেছি। ওয়ান ট্যাপ অ্যান্ড দ্য প্রসেস ওয়াজ সুপার স্মুথ। কলম্বোতে প্রথম দিন শেষ করে আমরা রাতের বাস ধরে ছুটে চললাম শ্রীলঙ্কার প্রাচীন শহর আনুরাধাপুরাতে। প্রায় 2000 বছর ধরে এখানে মানুষ বসবাস করছে এবং এই জায়গাটা বুদ্ধিস্ট কালচার অ্যান্ড হিস্ট্রির জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আনুরাধাপুরাতে আসলে আপনি শুধু একটা শহরে আসবেন না, আপনি শ্রীলঙ্কার ইতিহাসের গভীরে হারিয়ে যাবেন। ওয়েলকাম টু সান্দু হেরোসিয়া। আনুরাধাপুরে রাতে আসলে এই জায়গাটা মাস্ট। অ্যান্ড লুক অ্যাট দিস। আনুরাধাপুরার সকালটা ছিল কোনো এক স্বপ্নের মতো। বন ঘুরতে ঘুরতে নিজেকে হারিয়ে ফেললাম প্রকৃতির সৌন্দর্যের ভেতর। কোনো এক রূপকথার গল্পের মতো নিজেকে খুঁজে পেলাম বনের বানর আর হরিণদের মাঝে। ব্যাপারটা অসাধারণ ছিল। আনুরাধাপুরা থেকে আমরা টুকটুক নিয়ে রওনা হলাম সিগিরের উদ্দেশ্যে। রাস্তাটা ছিল দেখার মতন সুন্দর, এখানকার ল্যান্ডস্কেপসও এক কথায় অসাধারণ। ওয়েলকাম টু সিগিরিয়া। আপনারা যদি এনশিয়েন্ট স্ট্রাকচার ভালোবাসেন তবে এই জায়গাটা অবশ্যই আসবেন। এই পাহাড়কে বলা হয় দ্য লায়ন্স রক, ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক লোকেশন ইন শ্রীলঙ্কা অ্যান্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে 600 ফিট উঁচুতে রয়েছে 5th সেঞ্চুরির প্রাসাদ এবং প্রাচীন দুর্গ। এটি হিন্দু ধর্মের মানুষরা রাভান প্যালেস হিসেবেও বলে থাকে। এখানে হাইকিংও করা যায়, বাট আমাদের এনার্জি কম থাকাতে আমরা ড্রোন দিয়ে জায়গাটা উপভোগ করলাম। আমরা হোটেল সিগিরিয়া নামে একটি লাক্সারি রিসোর্টে চেক ইন করি। এই হোটেলটা অনেক সুন্দর ছিল অ্যান্ড এটা ফরেস্টের মাঝখানে অবস্থান করার কারণে আমরা ওয়াইল্ড লাইফের খুব কাছে ছিলাম। রিসোর্টে অনেক বানর ছিল, হুইচ ওয়াজ আ ভেরি ফান এক্সপিরিয়েন্স। আর ইবিএল এর ক্রেডিট কার্ড থাকাতে আমরা ইজিলি আমাদের হোটেলের পেমেন্টটা করে ফেলেছিলাম। সিগিরিয়া অ্যাডভেঞ্চার শেষ করার পর আমরা একটা এক্সাইটিং রোড ট্রিপে যাওয়ার প্ল্যান করলাম। বাট দ্য ইন্টারেস্টিং থিং ওয়াজ আমরা একটা রোড দেখার জন্যই এত দূর যাচ্ছি। গন্তব্যের পথটা যে এত সুন্দর হবে তা আমাদের চিন্তার বাইরে ছিল। কিছুক্ষণ পরপর গাড়ি থামিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। একসময় বৃষ্টি, একসময় রোদ, আর আকাশের মেঘের খেলা ছিল এক কথায় অসাধারণ। ওয়েলকাম টু দ্য 18th বেঞ্চ রোড। এত জোস একটা রাস্তা। আমরা ড্রোনটা উড়ালাম অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। ফাইনালি আমরা একটা দারুণ রোড ট্রিপ দিয়ে চলে আসলাম 18 বেঞ্চ রোডে।
পাখির চোখে এই রাস্তাটা ইনক্রেডিবল, জাস্ট লুক অ্যাট দ্য কার্ভস, ইনসেন রাইট? কিন্তু এই রোডের সুবাদে যে জার্নিটা আমরা করেছি এটা আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমরা দিনটা শেষ করলাম পাহাড় আর মেঘের খেলা দিয়ে, যা ছিল মেসমেরাইজিং। গুড মর্নিং ফ্রম ক্যান্ডি। একটা ফ্রুটি ওয়েতে স্টার্ট করলাম আজকের দিনটা। দ্য ভিউ হিয়ার ইজ অ্যামেজিং। খুবই দুর্দান্ত লাগছে এই রেস্টুরেন্ট থেকে বসে থাকার পাহাড়গুলোকে। আজকে আমি সেলফ ব্লগ করছি কারণ নিহাব ভাই অসুস্থ অ্যাপারেন্টলি, অ্যান্ড আমি একটা ব্রেকফাস্ট নিলাম, অ্যান্ড ইটস আ ভেরি ফ্রুটি ব্রেকফাস্ট। ইটস কল্ড ম্যাঙ্গো সামথিং, অনেক ফ্রুটি। Let's explore Kandy. যেমন কথা তেমন কাজ, একা বেরিয়ে পড়লাম ক্যান্ডি এক্সপ্লোর করতে। শ্রীলঙ্কাতে রাইড শেয়ারিং অ্যাপগুলো থেকে ইজিলি টুকটুক অর্ডার করতে পারবেন, অ্যান্ড পেমেন্ট মেথড স্মুথ রাখার জন্য আমি ইবিএল এর ক্রেডিট কার্ড কানেক্টেড রেখেছি। অলসো শ্রীলঙ্কাতে স্ক্যামার্স থেকে কেয়ারফুল থাকবেন। সব কিছু সেফ থাকলেও এখানে অনেকজন টাকার লোভে আপনাকে স্ক্যাম করতে পারে। বাই দ্য ওয়ে, আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন কেউ চাইলে কখনোই শেয়ার করবেন না, ইভেন ব্যাংকের কেউ আপনার ইনফরমেশন চাবে না। সো আমার পিছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারের নাম হলো আমওয়েলা টাওয়ার। ক্যান্ডি শহর থেকে 1 ঘন্টা 20 মিনিট দূরত্বে এই টাওয়ারটি, অ্যান্ড এখানকার আসার জার্নিটাও খুবই ইন্টারেস্টিং। আপনারা ক্যান্ডিতে একদিনের জন্য ঘুরতে আসলে এই টাওয়ারটা অবশ্যই আসবেন। আমওয়েলা টাওয়ার দেখে রওনা দিলাম শ্রীলঙ্কান কালচারাল শো দেখতে। শ্রীলঙ্কা আসলে কালচারাল শোটা অবশ্যই দেখা উচিত, কারণ এটা এক কথায় আইকনিক। কালচারাল শো দেখতে আমি টেম্পল অফ টুতে গেলাম। বুদ্ধিস্টদের জন্য এটি এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড হলি টেম্পল। এখন আমাদের পালা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর ট্রেন জার্নি উপভোগ করার। দ্রুত টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করলাম ট্রেনের জন্য। আমরা 3rd ক্লাসের টিকিট পেয়েছি। 1st ক্লাসের টিকিট পেতে হলে অবশ্যই আর্লি বুকিং করে নেবেন। গুড মর্নিং ফ্রম ক্যান্ডি রেলওয়ে স্টেশন। আজকে আমরা এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট সিনিক ট্রেন রাইডস এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। নিয়াব ভাই, হোয়াট আর ইউ ফিলিং? I'm feeling very excited. I'm changing my lens to take some cinematic shots. আমি আমার জীবনে ট্রেন থেকে এত সুন্দর দৃশ্য কখনো দেখিনি। 6 ঘন্টার জার্নি হলো, প্রতিটা মুহূর্ত ছিল স্মরণীয়। কিছু বিদেশি ট্যুরিস্টদের সাথে গল্প করতে করতে বন্ধু হয়ে গেলাম। এক একজনের এক এক গল্প, আর ট্রেনের এক্সপিরিয়েন্সটা ছিল এক কথায় ওয়ার্ল্ড ক্লাস। গাইস, ওই ভিউটা দেখেন, ব্রেথ টেকিংলি বিউটিফুল। এই 9 আর্চ ব্রিজ কিন্তু শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক থিং, অ্যান্ড এটা দেখার জন্যই আমরা স্পেশালি এলাতে আসছি। অ্যান্ড ওয়েদারটা খুবই নাইস, একটু পরপর বৃষ্টি হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু একটা হোটেল বুকিং সাইটে ইবিএল এর কার্ড ইউজ করে হোটেলটা বুক করেছি, সো আপনারা ইজিলি পেমেন্টটা করে ফেলতে পারেন। পাহাড়ের শহর এলাতে আমরা দিন শুরু করলাম স্কুটার রাইড দিয়ে। নিহাব ভাই ইজ অ্যান এক্সিলেন্ট স্কুটার ড্রাইভার, এবং আমরা ফার্স্টে এলার ম্যাজিক্যাল ল্যান্ডস্কেপস দেখতে দেখতে রাভানা ফলসের দিকে চলে গেলাম। রাভানা ফলস শেষ করে আমরা 9 আর্চ ব্রিজের সামনে আসলাম। ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতে বোর্ড হয়ে পাইনউড ফরেস্টের ভিতরে চলে গেলাম। ইট ফেল্ট ম্যাজিক্যাল টু বি দেয়ার। পরে নামার সময় ট্রেনের দেখা পেলাম। একটু টুরিস্টি লাগলেও এক্সপিরিয়েন্সটা কিন্তু মন্দ না। এলা ফেল্ট ম্যাজিক্যাল, অ্যান্ড এখানে লুকিয়ে আছে অনেক অনেক বিউটিফুল স্পটস। এলা ইজ এ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স। ওয়েলকাম টু ইয়ালা। শ্রীলঙ্কাতে আসলে সাফারি করা মাস্ট। ভোর 5টায় উঠে আমরা জিপে করে চলে গেলাম ইয়ালা ন্যাশনাল পার্ক ফরেস্টে। আমরা ফুল ডে সাফারি করছি। দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। আমরা অনেকগুলো প্রাণী দেখেছি। হাউএভার সাফারি পুরোটা কিন্তু লাকের উপর ডিপেন্ড করে। আমি আপনাদের হাফ ডে সাফারি রেকমেন্ড করব। শ্রীলঙ্কা আসলাম, বাট বিচে যাব না, তা কি হয়? তাই চলে আসলাম শ্রীলঙ্কার সবচেয়ে পপুলার কোস্টাল ডেস্টিনেশন মিরিসাতে। জায়গাটা অ্যামেজিং ছিল। গুড মর্নিং ফ্রম মিরিসা, অ্যান্ড জাস্ট লুক অ্যাট আওয়ার রিসোর্ট। রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, অ্যান্ড আমরা ভেরি কনভিনিয়েন্ট প্রাইসে পেয়েছিলাম। একটা ডিসকাউন্ট চলছিল, অ্যান্ড বুকিং সাইটটাতে আমাদের ইবেল কার্ড কানেক্টেড থাকাতে আমরা সাথে সাথে বুক করে ফেলি। এখানকার বিচের ব্যাপারটাই আলাদা। From the breathtaking calm view of the secret beach to the dreamy sunsets of Coconut Tree Hill, সবকিছু এক কথায় 100 ছিল।
দেশ থেকে হঠাৎ ফোন আসলো। অপর প্রান্তে অফিসের ফ্রেন্ড ঈশ্বর বলল এই মান্থের ইলেকট্রিসিটি পে করতে ভুলে গেছি। তাই স্কাই ব্যাংকিং অ্যাপ দিয়ে ইনস্ট্যান্টলি দেশের বাইরে থেকেই বিলটা পে করে দিলাম। হ্যালো এভরিওয়ান, সো আমি এখন শ্রীলঙ্কার হিস্টোরিক সিটি গলে। এই গলটা যেন কোনো একটা মিনি পর্তুগাল শহরের মতো। এই শহরের কোনায় কোনায় লুকিয়ে আছে হিস্ট্রি অ্যান্ড আর্ট, অ্যান্ড এই শহরটাতে হেঁটে মনেই হবে না যে এটা কোনো সাউথ এশিয়ার একটা দেশ। ইট লিটারালি ফিলস লাইক ইউরোপ। অ্যান্ড আমি এখানে বসে বসে সানসেট উপভোগ করছি। অ্যান্ড আমি গলে কিন্তু একটা প্রবলেমে পড়েছিলাম, আমার ইউএসডি লিমিট শেষ হয়ে যায়। তাই আমি আমার বিডিটি থেকে ইউএসডি লিমিট এক্সটেন্ড করি স্কাই ব্যাংকিং অ্যাপ ইউজ করে। আমাদের শেষ দিনে আমরা এয়ারপোর্টে একটু আগে চলে গেছিলাম, বাট থ্যাঙ্কস টু ইবিএল প্রায়োরিটি পাস আমরা গ্লোবাল লাউঞ্জ অ্যাক্সেস করতে পেরেছি অ্যান্ড হ্যাড সাম ডিলিশিয়াস ফুড ওয়াইল উই রেস্টেড। আমাদের শ্রীলঙ্কা সফর এখানেই শেষ। এ দেশের প্রকৃতি এবং সংস্কৃতি আমাকে মুগ্ধ করেছে। আপনাদের সবার উচিত অনেক ভ্রমণ করা। যত বেশি দেশ ঘুরবেন তত বেশি শিখবেন এবং জীবনটা উপভোগ করবেন।